শেষমেশ পৌঁছে গেলাম মায়ের কাছে। এটি হলো আদ্যাপীঠ মন্দিরের মূল তোরণ। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে আজ। আদ্যাপীঠ মন্দিরে আসলে এই বয়স্ক কাকুকে তোমরা অনেকেই দেখবে। ইনি বই বিক্রি করছেন। আমি তার কাছ থেকে একটি বই সংগ্রহ করলাম। আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছেই অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে স্বপ্নাদেশ আর আধ্যাত্ম চেতনার অলৌকিক সব কাহিনী। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অভিরাজে সকলকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8:30। আমরা সবাই রেডি হয়েছি আদ্যাপীঠ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই দেখো অভিরাজ রেডি হয়ে গেছে, এই যে অভিরাজের বাবাও রেডি হয়ে গেছে। তো চলো আমরা সবাই মিলে বলি জয় আদ্যামা। এবার আমরা আদ্যাপীঠ মন্দিরের উদ্দেশ্যে বার হব। কিন্তু দেখো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। শেষমেশ পৌঁছে গেলাম মায়ের কাছে। এটি হলো আদ্যাপীঠ মন্দিরের মূল তোরণ। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে আজ। মন্দিরের মূল ফলকের ওপরে বড় বড় করে ইংরেজি অক্ষরে লেখা আছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। মন্দিরের প্রবেশপথের দুপাশে রয়েছে পুজোর নানান উপকরণ ও ডালার দোকান। এখান থেকে তোমরা পছন্দ মতো ডালা কিনে নিতে পারো। প্রধান প্রবেশদ্বার পেরিয়ে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন বিশাল হলুদ রঙের এই নাট মন্দিরটি। এর ডান দিকে রাস্তাটি দিয়ে এগিয়ে গেলে গ্যারেজ ও জুতো রাখার জায়গা পাবেন এবং বাম দিক থেকে কিছুটা এগোলে চোখে পড়বে আদ্যামায়ের আদি মন্দির। ভেতরে পূজিত হয় রামকৃষ্ণদেব, আদ্যামা ও রাধাকৃষ্ণ। মায়ের মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকলেই প্রথমে বাঁদিকে পড়বে মায়ের আদি মন্দির ও তার সাথে আরো কিছু মন্দির আছে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি মন্দির আছে। মায়ের আদি মন্দিরটি সবসময় খোলা, কিন্তু মূল বড় মন্দিরটি দিনে 3 বার আধ ঘন্টার জন্য খোলা হয়। যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে, গর্ভগৃহ মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আজ আমরা আদ্যামায়ের আদি মন্দিরে পুজো দেব। মায়ের আদি মন্দিরটি সবসময় খোলা, কিন্তু মূল বড় মন্দিরটি দিনে 3 বার আধ ঘন্টার জন্য খোলা হয়।
আদি মন্দিরকে বাম দিকে রেখে একটু এগোলেই চোখে পড়বে গগনচুম্বী শ্বেতপাথরের বিশাল মন্দির। এর মধ্যে আদ্যামা, রামকৃষ্ণদেব ও রাধাকৃষ্ণের বিশাল আকারের মূর্তি স্থাপন করা হয়েছে। মূল মন্দিরে পুরোহিত ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। নাট মন্দির থেকে দেখা যায় আরতি। মায়ের এই বড় মন্দিরের দরজা ভোর 5টা থেকে 5:30, সকাল 10:30 থেকে 11টা ও সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত খোলা হয়। শ্বেত পাথরের তৈরি মূল মন্দিরটি স্থাপত্যের দিক থেকে অনন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের প্রতীক স্থান পেয়েছে মন্দিরের স্থাপত্য শৈলীতে। ভিতরে 3 ধাপে বেদির ওপরে প্রতিষ্ঠিত ত্রিমূর্তি অতুলনীয়। রাধাকৃষ্ণ ও আদ্যামায়ের মূর্তির সহাবস্থানে মিলে যায় বৈষ্ণব ধর্ম। তাদের নিচে বিরাজমান শ্রী রামকৃষ্ণদেব। মন্দিরের দরজা খোলা হয় ভোরের মঙ্গল আরতি, বেলার ভোগ আরতি ও সন্ধ্যা আরতির সময়। আসুন সংক্ষেপে জেনে নিই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। 20 শতকের প্রথম ভাগে মা কালী ও শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত অন্নদাচরণ ভট্টাচার্য ঠাকুর রামকৃষ্ণদেবকে স্বপ্নাদেশে ভর করে ইডেন উদ্যানে এক জলাশয়ের তলদেশে খুঁজে পেয়েছিলেন কোষ্ঠী পাথরের তৈরি আদ্যামায়ের অপরূপ মূর্তি। মাকে প্রতিষ্ঠা করেন তিনি। শুরু হয় নিত্য আরাধনা, কিন্তু মার স্বপ্নাদেশে তাকে সেই মূর্তি গঙ্গায় বিসর্জন দিতে হয়। আয়ুর্বেদ চিকিৎসক অন্নদাচরণ ততদিনে অন্নদা ঠাকুর নামে প্রসিদ্ধি লাভ করেছেন। মূর্তি বিসর্জনের পরেও স্বপ্নে মায়ের আসা যাওয়া কিন্তু বন্ধ হয়নি। অন্নদা ঠাকুরকে মা বললেন তিনি আদ্যামা হিসেবে পরিচিত হতে চান। স্বপ্নেই তার কাছ থেকে আদ্যা স্তোত্রম পেয়েছিলেন অন্নদা ঠাকুর। ভবিষ্যৎ দ্রষ্টা ঠাকুর রামকৃষ্ণদেব বুঝেছিলেন আদ্যামাকে কেন্দ্র করেই আবর্তিত হবে তার ভক্তের জীবন। হয়েছিলও তাই। ঠাকুরের আদেশেই মন্দির তৈরিতে উদ্যোগী হন অন্নদা ঠাকুর। দেবীর মূর্তির ছবি দেখে নির্মিত হয় অষ্টধাতুর প্রতিমা। 1334 বঙ্গাব্দের মাঝে পূর্ণিমায় অন্নদা ঠাকুর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ সময় ধরে 7 দফায় সম্পন্ন হয় মন্দির নির্মাণের কাজ। শেষ পর্যন্ত অবশ্য অন্নদা ঠাকুর তা দেখে যেতে পারেননি। মূল মন্দিরে পুরোহিত ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। নাট মন্দির থেকে দেখা যায় আরতি। মায়ের এই বড় মন্দিরের দরজা ভোর 5টা থেকে 5:30, সকাল 10:30 থেকে 11টা ও সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত খোলা হয়। যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে, গর্ভগৃহ মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আজ আমরা আদ্যামায়ের আদি মন্দিরে পুজো দেব। আদ্যামায়ের বড় মন্দিরের পাশেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রুম, সাথে রয়েছে বুক স্টল ও অন্যান্য প্রয়োজনীয় কাউন্টার। এরই একটি কাউন্টার থেকে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়। ভোগের কুপনের মূল্য বড়দের জন্য 60 টাকা ও বাচ্চাদের জন্য 30 টাকা। মায়ের মন্দিরের ঠিক ডান দিকে অনেকগুলি মন্দির আছে। চলুন দেখা যাক কি কি মন্দির আছে। এটি বাবা বিশ্বনাথের মন্দির, আপনারাও দর্শন করে নিন। ওম নমঃ শিবায়। এটি শ্রী শ্রী তারামায়ের মন্দির। চলুন আমরা কাছ থেকে তারামাকে দর্শন করে নিই।
প্রণাম করো, একটু হাত দুই হাত জোর করে প্রণাম করো। এটি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। আসুন কাছ থেকে আমরা দর্শন করি জগন্নাথ দেবকে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবী। নমো করো। এটি কাশীনাথ মন্দির। জয় বাবা। কাশীনাথ মন্দিরের পরেই শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির। আসুন আমরা কাছ থেকে দুর্গা মাতাকে দর্শন করি। জয় মা। বড় মন্দিরের ঠিক বাম পাশেই রয়েছে মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরের মধ্যেই বিশাল শিবলিঙ্গ অবস্থান করছে। আর একটু সামনের দিকে এগোলেই সামনে পড়বে সাদা শ্বেতপাথরে বাবা মহাদেবের এক বিশাল শিবলিঙ্গ। আর ঠিক উল্টো দিকে রয়েছে 5 তলা বিশিষ্ট বিশাল এক অতিথিশালা। মহাকাল মন্দিরের পাশের এই কক্ষটি হল আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ শ্রীমৎ আনন্দ ভাইয়ের কুঠিয়া। মায়ের মন্দিরের ঠিক পেছনেই আছে রাধা গোবিন্দের যুগল মন্দির। তো চলুন আমরা শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে একবার দর্শন করে নিই। রাধে রাধে। এই হলো রাধা গোবিন্দের অপরূপ যুগল মূর্তি। রাধা গোবিন্দের কক্ষের ডান দিকের কক্ষে আছেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর এবং বাম দিকের কক্ষে আছেন অন্নদা ঠাকুরের অর্ধাঙ্গিনী মা মণিকুন্তলা দেবী। এবার ভোগের লাইনে দাঁড়ালাম। 11:45 থেকে ভোগ বিতরণ শুরু হয়। ভোগের ঘরে জুতো পরে ঢোকা কিন্তু নিষিদ্ধ। আগে এই বিশাল ঘরের নিচে মেঝেতে বসিয়ে ভোগ দেওয়া হতো, কিন্তু এখন বেঞ্চের ব্যবস্থা করেছে। এই যে অভিরাজ বসে পড়েছে ভোগ খাওয়ার জন্য।
ও ঠাকুরের ভোগ খেতে ভীষণ ভালোবাসে। আগে স্টিলের থালাতে ভোগ দেওয়া হতো, কিন্তু এখন কাগজের থালাতেই ভোগ পরিবেশন হয়। প্রথমে বেগুনি ও পোলাও দেওয়া হয়। তারপর দেওয়া হয় সাদা অন্ন ও আলুর তরকারি। এরপর আসে খিচুড়ি ও পাঁচমিশালি সবজি। শেষে চাটনি ও পায়েস দেওয়া হয়। এটি হলো ভোগের রান্নাঘর। এখনই আমরা যে ভোগ প্রসাদ গ্রহণ করলাম তা কিন্তু এই রান্নাঘরে রান্না করা হয়। আদ্যাপীঠ মন্দিরে আসলে এই বয়স্ক কাকুকে তোমরা অনেকেই দেখবে। তিনি বই বিক্রি করছেন। আমি তার কাছ থেকে একটি বই সংগ্রহ করলাম। বাবাই বাবাই কটা রাজহাঁস আছে? সেটা ওদেরকে কিছু বলেছো তুমি? ওদেরকে কিছু বলেছো? আদ্যাপীঠ মায়ের কাছে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে এই গোশালায় আসতে। আপনারাও এখানে আসলে গোমাতাদের দর্শন না করে কিন্তু যাবেন না। আমার খুব প্রিয় জায়গা এটি। যতবার এসেছি ততবারই এই গোশালা ঘুরে গেছি। এখানে গোমাতাদের কিন্তু খুব যত্নেই রাখা হয়।
তাই এইদিকে বড় বড় হামলা আছে। এত বৃষ্টির মধ্যেও মায়ের ইচ্ছাতে খুব ভালো করে পুজো দিতে পেরেছি। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সারাদিন অনেক আনন্দ করেছি। মায়ের কাছে আসলে মনে এক আলাদা শান্তির অনুভূতি হয়। সারাটা দিন খুব ভালো কাটলো। দিন শেষে এবার ঘরে ফেরার পালা। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অভিরাজ।